এই সসেজ চাট একবার বানালে রেসিপি খুঁজতে হবে না। মসলার ব্যালেন্সটা দেখুন। কেন বারবার বানাতে ইচ্ছে করবে বুঝে যাবেন। চিকেন সসেজ নিয়েছি ফ্রিজ থেকে বের করে। রুম টেম্পারেচারে 5 মিনিট রেখে দিয়েছি। এতে কাটতে সুবিধা হয়। এখন নিজের পছন্দ মতো গোল গোল করে কেটে নিচ্ছি। খুব মোটা না, খুব পাতলাও না। মিডিয়াম স্লাইস রাখলে ভাজার সময় টেক্সচার ঠিক থাকে। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়েছি। আলাদা করে তেল দিচ্ছি না। সসেজ থেকে হালকা ফ্যাট বের হবে। প্যান হালকা গরম হলে কাটা সসেসগুলো ছড়িয়ে দিলাম। একসাথে বেশি দিচ্ছি না। লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখছি। ধীরে ধীরে ভাজছি, উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার আসলেই যথেষ্ট। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখন ফ্লেম লো করে দিলাম। প্যানে দিয়েছি 1 চা চামচ মধু, সাথে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, অল্প সয়া সস, সামান্য অরিগানো ছিটিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসেসের গায়ে সস কোটিং হওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। আঁচ একদম কম যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আঁচ বেশি হলে পুরো স্বাদ নষ্ট। ধীরে মেশান, তখনই ফ্লেভার ঢুকবে ভেতর পর্যন্ত। এখন চুলা বন্ধ না করে সরাসরি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব বেশি না, যাতে ক্রাঞ্চ থাকে। সাথে টমেটো কুচি, ধনেপাতা কুচি, উপর থেকে চিলি ফ্লেক্স। এখন আবার আলতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি নেড়েচেড়ে টমেটো নরম করে ফেলবো না। ফ্রেশ টেক্সচারটাই আসল। এখন আলাদা একটা বাটিতে সস বানাচ্ছি। 1 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ সয়া সস, সামান্য চিলি ফ্লেক্স। চাইলে 1 চামচ বারবিকিউ সস দেওয়া যায়। এতে স্মোকি ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না স্মুথ হয়। এই তৈরি সসটা এখন প্যানে থাকা সসেজ মিশ্রণের উপর ঢেলে দিলাম। চুলা খুব লোতে অন আছে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে কোটেড হচ্ছে কিনা দেখছি। কোথাও শুকনো থাকলে চলবে না। 1 মিনিটের বেশি চুলায় রাখছি না। শুধু সস সেট হওয়া পর্যন্ত। এখন চুলা বন্ধ করে প্যান নামিয়ে নিচ্ছি। বেশি গরম অবস্থায় পরিবেশন করছি না। 1-2 মিনিট রেখে দিচ্ছি যাতে সস হালকা সেট হয়। সার্ভিং প্লেটে ঢেলে দিলাম। উপরে সামান্য ধনেপাতা আর অল্প চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম। চাইলে 1 ফোঁটা মধু উপরে দেওয়া যেতে পারে গ্লেজের জন্য। এই চাটের স্বাদ হালকা টক ঝাল মিষ্টি। পেঁয়াজের ক্রাঞ্চ আলাদা বোঝা যাবে। সসেজ নরম থাকবে কিন্তু বাইরের অংশে হালকা কোটিং থাকবে। একদমই বাসার রান্না। কোনো বাড়তি উপকরণ না। এই ব্যালেন্সটা একবার ঠিকমতো বানাতে পারলে পরের বার মাপ না দেখেই বানাতে পারবেন। আর তখনই বুঝবেন কেন এই ভার্সনটা বারবার বানাতে ইচ্ছে করে। এই প্লেটটা সামনে রাখলে ডায়েট ভুলে যাবেন। প্রথম কামড়েই বুঝবেন এটা সাধারণ সসেজ চাট না। চুলা থেকে নামানোর পর 2 মিনিট রেস্ট দিয়েছি। এই সময়টা খুবই জরুরি। তখন ফ্লেভার বসে যায়। সস আর সসেজ একসাথে সেট হয়। প্লেটে নেওয়ার পর দেখবেন হালকা গ্লসি লুক। অতিরিক্ত ভেজা না, আবার শুকনোও না। এই টেক্সচারটাই আসল। গরম থাকতে একবার নেড়ে নিলেই ভেতর থেকে স্টিম বের হয়। ওই গন্ধটাই আসল ট্রিগার। কৃত্রিম কিছু না, একদম সরাসরি কিচেনের গন্ধ। এই জায়গায় যদি থেমে যান তাহলে ভুল করবেন। 1 চামচ মুখে দিন, তারপর কথা বলুন। প্রথমে হালকা মিষ্টি লাগে, তারপর ধীরে ঝালটা আসে। শেষে টক একটা ব্যালেন্স রেখে যায়। একটার পর একটা কামড় নিতে ইচ্ছে করে। পেঁয়াজের ক্রাঞ্চ আলাদা বোঝা যায়। টমেটো নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। সসেজ চিবোলে জুসি ফিল আসে। শুকনো লাগে না। এই চাট খেতে বসলে পানি লাগে। কিন্তু থামতে মন চায় না। প্লেট খালি হয়ে গেলে বুঝবেন কত দ্রুত শেষ হয়ে গেছে। বাসার ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো। কোনো বাড়তি সাজসজ্জা না। সরাসরি প্লেট, চামচ আর গরম গরম চাট। একবার বানিয়ে খেলে নিজেই বলবেন, আবার কবে বানাবো? এই প্রশ্নটাই প্রমাণ ভার্সনটা ঠিক হয়েছে।